সূর্যোদয় ও সূর্যাস্তের জেলাখ্যাত পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি উপকূলীয় জেলা। পটুয়াখালী দেশের অন্যতম প্রাচীন জেলা। পটুয়াখালী দেশের অন্যতম প্রাচীন শহর ও দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর। কুয়াকাটায় রয়েছে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সুযোগ, যা বিশ্বে বিরল। পটুয়াখালীর সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মসজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মসজিদবাড়িয়া ইউনিয়নের মসজিদবাড়িয়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি। মসজিদের নামানুসারে এলাকার নামকরণ করা হয় মসজিদবাড়িয়া। বিভিন্ন রিপোর্টে ও প্রত্নতাত্ত্বিকগণের বর্ণনায় এসেছে যে এই মসজিদের একটি শিলালিপি ছিল। শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুলতান বকরউদ্দিন বরবক শাহের রাজত্বকালে খান মুয়াজ্জম আজিয়াল খান কর্তৃক 1465 খ্রিস্টাব্দে 870 হিজরি সনে মসজিদটি নির্মিত হয়। মসজিদ সংশ্লিষ্ট শিলালিপি থেকে জানা গেলেও পরবর্তীতে শিলালিপিটি হারিয়ে গেছে। 1860 সালে মিস্টার রেলের রিপোর্ট থেকে জানা যায় কলকাতার এশিয়াটিক সোসাইটি জাদুঘরে লিপিটি সংরক্ষিত রয়েছে। মসজিদটি নির্মাণের বহু বছর পর প্রাকৃতিক দুর্যোগ এবং মগ ও পর্তুগিজদের আক্রমণের ফলে এই অঞ্চলের অনেক এলাকা জনশূন্য হয়ে পড়ে। ফলে মসজিদটি বহুকাল ধরে জঙ্গলাবৃত হয়ে পরিত্যক্ত অবস্থায় ছিল। এছাড়াও আরও জানা যায় সুলতান বকরউদ্দিন বরবক শাহের শাসনামলে তার মন্ত্রী খানি আজম মুজাহের খান 1870 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন। 1584 সালের একটি ঘূর্ণিঝড় বাকলা ও চন্দ্রদ্বীপ অঞ্চলের অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যিনি বাকলায় তার রাজধানী ও সরিয়ে ফেলেছিলেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে পুরোপুরি পুনরুদ্ধার না করে চন্দ্রদ্বীপ তখন মগ এবং পর্তুগিজ জলদস্যুদের মুখোমুখি হয়েছিল। মাধবখালী, মির্জাগঞ্জ, বিচিচিনি, তালগাছিয়া, মাকামিয়া, করুণা, তুলসখালী, ফকিরখালী, আউলিয়াপুর এবং ধুলিয়ার মতো মুসলিম প্রধান গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে এবং এলাকাটি জঙ্গলে ডেকে যায়। কার্যকরভাবে আবার সুন্দরবনের অংশ হয়ে ওঠে। 1860-এর দশকে ব্রিটিশ রাজ সুন্দরবন চাষ করার পরিকল্পনা শুরু করে এবং মসজিদটি পুনরাবিষ্কার করে, যেখানে একজন ফকির বসবাস করেছিলেন বলে জানা যায়। বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট হেনরি বেভারিজ মসজিদটি পরিদর্শন করেন। 1904 সালে বাকেরগঞ্জ জেলার পূর্ববর্তী জেলা ম্যাজিস্ট্রেট নিকোলাস বিটসনবেলের অধীনে মসজিদের অভ্যন্তরীণ অংশটি সংস্কার করা হয়েছিল। এলাকাটি তখন স্থানীয়দের দ্বারা মসজিদবাড়িয়া বা মসজিদবাড়িয়া নামে পরিচিত হয় এবং পরে মসজিদবাড়িয়ায় পরিণত হয়। যদিও অন্যরা দাবি করেন যে এটি মসজিদ নামে স্থানীয় চেয়ারম্যানের নামে নামকরণ করা হয়েছিল, কিন্তু এখনও এই দুটো তথ্যের ভেতরে কোনটি সত্য তা নিয়ে এখনও মতভেদ রয়েছে। 1860 খ্রিস্টাব্দে ভূমি জরিপের সময় অন্য এক বর্ণনায় এসেছে জমিদারের কাছ থেকে বাজেয়াপ্ত জঙ্গল পরিষ্কার করে আবাদ করার সময় মসজিদের সন্ধান পাওয়া যায়। এই এলাকায় প্রচলিত কিংবদন্তি অনুযায়ী বেশ কিছু স্থানীয়দের মতে মসজিদটি নাকি মাটির নিচ থেকে অলৌকিকভাবে গজে উঠেছে। মসজিদটি দুই অংশে বিভক্ত, প্রধান কক্ষ ও বারান্দা। বর্গাকার প্রধান কক্ষের অভ্যন্তরে প্রতি বাহুর দৈর্ঘ্য 6.5 মিটার। প্রাচীরগুলি প্রায় 6 ফুট পুরু। মসজিদের 4 কোণে 4টি এবং বারান্দায় 2 কোণে 2টি মোট 6টি অষ্টপদাকার বুরুজ ছিল। এগুলি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। মসজিদের কার্নিশগুলি সোজা। প্রধান কক্ষের পূর্ব প্রাচীরে 3টি এবং উত্তর দক্ষিণ প্রাচীরে 1টি করে মোট 5টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। সম্মুখের কেন্দ্রীয় পথটি অন্যগুলো থেকে বড়। কিবলা প্রাচীরে রয়েছে 3টি মেহরাব। প্রধান মেহরাবটি অপেক্ষাকৃত বড় এবং বাইরের দিকে কিছুটা উদ্গত। প্রধান কক্ষের ছাদ একটি গম্বুজ দ্বারা আবৃত। মসজিদের পূর্ব পাশে রয়েছে আয়তাকার বারান্দা। বারান্দার পূর্ব প্রাচীরে 3টি এবং উত্তর ও দক্ষিণ প্রাচীরে 1টি করে মোট 5টি আয়তাকার কাঠামোর মধ্যে সন্নিবেশিত খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। বারান্দার সম্মুখের মাঝের প্রবেশপথটি অপেক্ষাকৃত বড়। বারান্দাটির ছাদ সমতল। মসজিদে বাগেরহাটের খান জাহান আলী স্থাপত্যরীতির প্রভাব পরিলক্ষিত হয়। মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকৃতি। কাগজে কলমে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকলেও সরজমিনে দেখা যায় মুসলিম ঐতিহ্যের এই অন্যান্য পুরাকৃতি অযত্ন ও অবহেলার কারণে সৌন্দর্য হারাচ্ছে ও ধ্বংসের পথে চলে যাচ্ছে। মসজিদটি সংস্কার করা বিশেষ প্রয়োজন। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। কিভাবে যাবেন এই মসজিদে? ঢাকা পটুয়াখালী যাতায়াতের জন্য লঞ্চ ভ্রমণই সবচেয়ে আরামদায়ক। পটুয়াখালী শহর থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট এসে পায়রা নদী খেয়া পার হয়ে মোটরসাইকেল বা ইজিবাইকে 23 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, আবার বরগুনা শহর থেকে 12 কিলোমিটার পূর্বে এই মসজিদবাড়িয়া মসজিদ অবস্থিত। দর্শক, আপনি চাইলেই ঘুরে আসতে পারেন এই মসজিদবাড়িয়া মসজিদ থেকে।